আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। সোহেল অ্যান্ড ফিটসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে নতুন আজকে আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি। ওটা হচ্ছে যে আমি আমার কবুতর এবং দেশি হাঁস মুরগি, তারপরে যে টার্কি, ব্লিডিং কবুতর, তারপরে যে ছোটো বেবিগুলো আছে এগুলোর জন্য আমি অনেকগুলো, যেহেতু সামনে কোরবানির ঈদ, এই জন্য হচ্ছে যে অনেকগুলো খাবার আসলে কালেক্ট করে রাখছি। কালেক্ট করার মূল কারণ হচ্ছে যে এখানে দেখা গেছে যে এখন যে সিজনটা, এখন হচ্ছে ভুট্টার সিজন এবং ধান স্কিমে যে ধানটা উঠছে ওই ধানটার সিজন। আমি একজন থেকে হচ্ছে যাই 3 মণ 15 কেজি, আরেকজন থেকে 1 মণ, মোট হচ্ছে 4 মণ 15 কেজি ধান কালেক্ট করলাম। আর হচ্ছে যায় ভুট্টা হচ্ছে যে 3 মণ, টোটাল এগুলো কালেক্ট করলাম। আর এর সাথে হচ্ছে যে খাবারটা আমরা বাজার থেকে যে খাবারটা নিয়ে আসি ওটা হচ্ছে যায় গম, তারপরে হচ্ছে ছোলা, সাদা মটর, মুসুরি। মুসুরি 2 রকমের মুসুরি দেওয়ার চেষ্টা করি আমরা, একটা হচ্ছে যায় আস্ত মুসুরি আর একটা হচ্ছে যায় ছোলা মুসুরি। এই দুইটা মুসুরি দিয়ে কালারের জন্য। আর হচ্ছে বিভিন্ন কবুতরের যে খাবারটা, হুমার যে খাবারটা, ওই খাবারটা মিক্স করে আমি যত আমার পোষা পানি আছে সবগুলোকে বিকেলবেলা দিই। আর কবুতরগুলোকে হচ্ছে যে আমি সকালে একবার দিই, আর হচ্ছে যায় আরেকবার বিকেলে দিই, ওদেরকে হচ্ছে ওই খাবারটাই দিই। আর হাঁস মুরগি যতগুলো আছে ওইগুলোকে হচ্ছে যায় সকালবেলা হচ্ছে যায় রাইস পলিশ, তারপরে গমের ভুসি, রাইস, তারপরে ভাতের মার, এগুলো মিক্স করে হচ্ছে যায় সকালবেলা দিয়ে রাখি। বিকেলবেলা হচ্ছে যায় এই খাবারটাই দিই ওদেরকে। এই যে এখানে কিছু খাবার মিক্স করছি, পুরোপুরি আমি খাবারটা মিক্স করতে পারিনি এখন পর্যন্ত, কারণ আমি সময় পাইতেছি না বিভিন্ন ব্যস্ততার কারণে। এখানে আপনারা দেখতেছেন এই যে ভুট্টা আছে, তারপরে হচ্ছে যায় গম আছে, ধান আছে, সাদা মুটার আছে। আহ 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 এই যে দেখতেছেন এগুলোকে আমি এখন দিচ্ছি। এগুলো আসলে অনেকগুলো আসছিল, এখন মনে হয় কিছু ভিতরে ঢুকে গেছে হয়তো, সম্ভবত। আহ 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 এই খাবারগুলো বিকেলবেলার দিকে আমি দিই সবগুলোকে। আর হচ্ছে তার ফার্মি, যেটা ওই যে ফিমেল যে দুইটার কথা বলতেছি, এটা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনে ডিম দিচ্ছে। পিছনেরটা এখনও ডিম শুরু করে নাই দেওয়ার। আর হলুদ কালারের যেটা ওইদিকে দৌড়াইছে ওইটা দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এতদিন যে কলের যে পানিগুলো মানে ইউজ করতাম আর কি, ওই কলের পানিগুলোতে অনেক আগের এই মোটরটা আমরা কলটা বসাইছিলাম, ওটা হচ্ছে 70 ফিট নিচ গভীরে। এখন ওইখানে একটু আয়রনের পরিমাণটা একটু বেশি থাকার কারণে এখন নতুন করে আমরা হচ্ছে যে একটা সাবমার্সিবল কল বসাইছি আজকে। এই যে সাবমার্সিবলটা এখানে বসানো হয়েছে, যারা বসাইছে ওনারা বলতেছে 185 ফিট বসাইছে এটা। ওনারা বলতেছে যে 1-2 ঘন্টা টানা এইভাবে চললে এরপর হচ্ছে যায় ফানিটার মধ্যে হচ্ছে যায় গন্ধ থাকবে না। তারপরে হচ্ছে যে এখানে ক্লিয়ার হয়ে যাবে, যত আছে ওইগুলো ক্লিয়ার হয়ে যাবে, বালু টালু যা উঠার কথা ওইগুলো এমনি ক্লিয়ার, গন্ধ নাই টোটালি। আমাদের এখানে লেয়ার খুবই ভালো। হয়তো দেখা গেছে কিছু কিছু অঞ্চলে লেয়ার ভালো থাকে না, আমাদের এখানে লেয়ার খুবই ভালো। এখানে বসানো হয়েছে, এটার এরপরে 5 টেপ দিয়ে ফিট করা হবে। এই যে সবগুলোকে খাবারগুলো দেওয়া হয়েছে, খাবারগুলো খাইতেছে। টার্কিটা আসলে অনেকক্ষণ ধরে দেখতেছি খাবারের জন্য ঘরের মধ্যে ঢুকতেছে, এদিক সেদিক অনেক দৌড়াদৌড়ি করে, কিন্তু আমি ব্যস্ততার কারণে আসলে খাবারগুলো দিতে পারিনি। ওইখানে যে পানির ফিল্টারটা দেখতেছেন ওইটাতে প্রত্যেক দিন পানি চেঞ্জ করে দিতে হয়। আর সাথে যে খাবারের পাত্রটা দেখতেছেন ওই খাবারের পাত্রতে আমরা যে ভিজা যে খাবারটা, ওই খাবারটা থাকে। এই হচ্ছে যায় আমাদের মুরগির ব্লিডিং রুম। এখানে হচ্ছে যায় মুরগিগুলোর ডিমগুলো আমরা ওইখান থেকে কালেক্ট করি, যেখানে একটা যেখানে ডিম দেয়, আমি ডিম দেওয়ার জায়গাটা আমি আপনাদেরকে দেখাই দিব। এর আগে হচ্ছে যে এখানে ব্লিডিং রুমের মধ্যে হচ্ছে যায় এরা এখানে বেবি দেওয়ার পরে আমরা এখান থেকে হস্তান্তর করি। আর হচ্ছে যায় কালিম পাখিটা এখানে আছে। শালিন এখানে নতুন কিছু বেবি ফুটছে, এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি, আসলে দেখা যায় কিনা বুঝতেছি না। এই যে দেখতেছেন এখানে 5টা বেবি ফুটছে, আরও কিছু বেবি ফুটবে। আর হচ্ছে যে কিছু কালিম পাখির ডিম আছে, দেখি কালিম পাখির ডিমগুলো ফুটে কিনা। এই যে এইখানে আমি যে কালিমের জন্য যে কেসটা রাখছিলাম, এখানে হচ্ছে যাই আমার দেশি মুরগি যতগুলো ডিম দিচ্ছে ফার্মি দেশি সবগুলো এখানে আসি ডিম দিয়ে জায়গা। ফার্স্ট টাইম হচ্ছে যে এখানে আসি বসে, এরপরে এখান থেকে
এইখানে আসি ডিম দেয়। এই জায়গাটা কিন্তু একবার সেফ জায়গা। ছাদের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো খুব অধীর আগ্রহে আছে। এখন আমি এদেরকে ছাড়বো কিছুক্ষণ, 2-4-5-10 মিনিটের জন্য। এই যে দেখতেছেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে খাবারের জন্য। আহ, আহ। সাতটায় আছে এখন আর। এরা খাওয়ার এই বিকেলবেলা যে খাবারগুলো এই খাবারগুলোর জন্য আসলে অপেক্ষা করে, কখন যে খাবারগুলো নিয়ে আসবো তখন ওরা আবার এই খাওয়ার জন্য। সাধারণত খাওয়ার সাথে পানি দিলে পানিগুলো খায়, কিন্তু এখন আজকে দেখতেছি যে এই যে এগুলোকে খাবারগুলো দিলাম, এই খাবারের জন্য এগুলো আসলে সকাল থেকে অপেক্ষা করে কখন যে এই খাবারগুলো দেবে। এরপর হচ্ছে ছোটোগুলোকে কিছু খাবার দিয়ে দিলাম। এগুলোকে ছাড়িয়ে টোটালি এরা এখানেই থাকে। খুব শীঘ্রই যেহেতু নতুন আরেকটা বেস আমার আসতেছে, এইগুলোকে পাশে শিফট করে দেবো, না হয় ওইখানে নতুন যেগুলো ওইগুলো আনি এখানে রাখবো। আর বড় যেগুলো ওইগুলোকে আমরা যে অন্য অন্য যে আমার অন্য অন্য পোষা পানি আছে ওইগুলোর সাথে শিফট করে দিব। শুকনো খাবারটা আসলে খাওয়ার পর পরে এরা পানি খেতে হয়, এই জন্য হচ্ছে আমি পানির ফিল্টারটা দিয়ে রাখছি সাইডে। এই যে দেখতেছেন পানি খাইতেছে। সকালবেলা যে খাবারটা দিই ওই খাবারের মধ্যে আসলে পানি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে ওইখানে যে খাবারটা থাকে ওইটা আসলে পানি মিশ্রিত খাবারে একবারে পানি বেশি করে দেওয়া হয় ওইখানে। আর এই বিকেলে যে খাবারটা এই খাবারটা আসলে খাবারটা দেওয়ার পর পরে পানি দেওয়া লাগে। এই তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।